পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশে গরু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। কোরবানির পশুর চাহিদা পূরণ এবং ভালো লাভের আশায় দিনরাত পরিশ্রম করছেন স্থানীয় খামারিরা। তবে গোখাদ্যের চড়া দাম এবং চোরাই পথে বিদেশি গরুর অনুপ্রবেশ নিয়ে শঙ্কায় আছেন তারা। এদিকে কোরবানির ঈদ ঘনিয়ে আসতেই সারা দেশে বসতে শুরু করেছে পশুর হাট। কোথাও কোথাও শুরু হয়েছে বেচাকেনাও। ফলে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার হাটগুলোতে ধীরে ধীরে বাড়ছে ক্রেতা বিক্রেতার ভিড়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ঈদুল আজহার বাকি আর মাত্র কিছুদিন। কুরবানির পশুর চাহিদা মেটাতে দিনরাত পরিশ্রম করছেন দেশের প্রান্তিক খামারিরা। বগুড়ার শেরপুর থেকে শুরু করে ঢাকার ধামরাই সবখানেই এখন পশুর যত্ন আর পরিচর্যার ধুম। এবার ঈদে যদি বাজার ভালো থাকে মোটামুটি লাভের আশা করতেছি। যদি বাইরে থেকে গরু আমদানি না হয় তাহলে মোটামুটি লাভের আশা করা যায়। এখন বর্তমান বাজারে যে খাবারের দাম, এতে আমাদের গরু কিনা বিক্রি করা খুব কঠিন হয়ে গেছে। বাজার সাথে গরু প্রবেশ করতে না পারে বাংলাদেশে, এবং গোখাদ্যের দাম যেন একটু কমিয়ে দেওয়া হয়। ইন্ডিয়ার সাইটের এবং মিয়ানমারের সাইটের গরু যদি বাংলাদেশে প্রবেশ করে তাহলে আমাদের খামের পর্যায়ে যারা আছি আমরা অনেক লসের দিকে চলে যাব। গরুর গোখাদ্যের যে দাম যে পরিমাণে হারে বাড়ছে, এমনি থাকলে গরুর খামারিরা লসের সম্মুখীন হবে। সরকারের কাছে আবেদন আমগো একটাই, যে বাইরে থেকে জানি গরু না আসতে পারে। সেটা আমরা যত পরিশ্রম করে গরু পালি, এগুলো যদি আমরা নিজ দাম না পাই তাহলে তো আর মানে খুব কষ্ট। তবে খামারিদের কপালে এখন চিন্তার ভাঁজ। বাজারে খৈল, ভুসি ও খড়ের দাম গত বছরের তুলনায় কয়েক গুণ বেড়েছে। বগুড়া, টাঙ্গাইল ও ধামরাইয়ের খামারিদের অভিযোগ, উৎপাদন খরচ অতিরিক্ত বেড়ে যাওয়ায় হাটে ন্যায্য দাম পাওয়া নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। একই সঙ্গে ভারত, ভুটান বা মিয়ানমার থেকে অবৈধ পথে গরু আসা নিয়েও রয়েছে খামারিদের শঙ্কা। আমরা ন্যাচারাল ভাবে গরুকে লালন পালন করে থাকি, কাঁচা ঘাস দেই, এবং এখানকার গরুগুলা খুবই ভালো, স্বাস্থ্যসম্মত। এখানে খাবার তালিকার ভিতরে আছে ছোলা, গম, তারপরে সমিল, এইগুলো দিয়ে দানাদার খাদ্য। আর আমরা আমাদের জমিতে ঘাস আছে, আমরা ঘাস আবাদ করতেছি। আমার গরুর যে খাবারটা আমার কাঁচা ঘাস আমি বেশি ব্যবহার করি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবার অধিকাংশ জেলাতেই চাহিদার চেয়ে বেশি পশু প্রস্তুত রয়েছে। বগুড়ার শেরপুরে 55,000 পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত রয়েছে 76,729টি কুরবানিযোগ্য পশু। কুরবানি উপলক্ষে আমাদের এই উপজেলায় এই অর্থ বছরে আমাদের চাহিদা রয়েছে প্রায় 55,720টি গরু ছাগল। আমাদের উৎপাদন হয়েছে গরু ছাগল উৎপাদন হয়েছে প্রায় 76,729। এদিকে ধামরাইয়ে প্রস্তুত 51,000 এবং টাঙ্গাইলে গবাদি পশুর চাহিদা রয়েছে 1,95,000, সেখানে প্রস্তুত রয়েছে 2,34,000। এই বছরে আমাদের টাঙ্গাইল জেলায় আমাদের সর্বশেষ যে তথ্য আছে সে অনুযায়ী প্রায় 2,33,000 গবাদি পশু আমরা প্রস্তুত করা আছে কোরবানির জন্য। আমাদের ধামরাই উপজেলায় 2,272টি খামারে প্রায় 51,508টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত হয়েছে। এর মধ্যে গরু রয়েছে প্রায় 33,000 এবং ছাগল রয়েছে প্রায় 17,000। সংশ্লিষ্টদের মতে সীমান্ত দিয়ে বিদেশি গরুর অনুপ্রবেশ ঠেকানো গেলে খামারিরা লাভবান হবেন। তাই আসন্ন ঈদে দেশীয় খামারিদের স্বার্থ সুরক্ষায় সরকারের কঠোর নজরদারি দাবি প্রান্তিক খামারিদের। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।